এই এক দাবিতেই আমরা আজকে ডাক্তার সমাজ রাস্তায় নেমেছি। গত 2-2.5 বছর ধরে আমাদের আন্দোলন চলছে ভাতা বাড়ানোর। আগে ছিল 20,000 টাকা, আন্দোলন করার পরে তারা 25,000 করলো। 25,000 টাকায় কোনো একজন ডাক্তারের সংসার চলতে পারে না। আমরা 25,000 টাকায় কোনো একটা আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পারবো না, কারণ আমাদের সংসার চালাতে হবে। আমার মাথায় যদি সংসার চালানোর প্রেশার থাকে, আমি কিভাবে আমার হসপিটালে ভালোভাবে চিকিৎসা দিব? এরপর আমরা আমাদের ন্যায্য দাবি, আমরা আমাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছি। এটা খুবই দুঃখজনক রাষ্ট্রের জন্য যে ডাক্তার সমাজ চিকিৎসা না দিয়ে রাস্তায় নেমেছে তাদের দাবি আদায়ের জন্য। আজকে আমাদের দাবি একটাই, আমরা 50,000 টাকা ভাতা চাই এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা কোনো ভিক্ষা চাইতে আসিনি, আমরা আমাদের দাবি আদায় করতে এসেছি এবং এটা আমাদের ন্যায্য অধিকার। আপনারা যেহেতু ডাক্তার সমাজের সেবা করেন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু রাস্তা ব্লক করেছেন। এখানে যে জনদুর্ভোগ হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? জনদুর্ভোগ, আমরা আমাদের এই দাবিটা আজকে একদিনের না, আমরা আমাদের আন্দোলনের কথা, আমাদের দাবির কথা আজকে জানাচ্ছি। ব্যাপারটা এরকম না, এটা অনেক আগে থেকে চলে আসছে। আপনারা আজকে একদিনের রাস্তা ব্লক, জনগণের দুর্ভোগ দেখছেন, আর আমরা ডাক্তার সমাজ বছরের পর বছর ধরে নির্যাতিত নিপীড়িত হচ্ছি। রাষ্ট্র কি এটা দেখতে পাচ্ছে না যে একটা ডাক্তার সমাজ ক্ষুধা পেটে জনগণকে সেবা দিচ্ছে? আপনারা রাষ্ট্ররা এটা দেখতে পাচ্ছেন না, আর আজকে একদিনের জনদুর্ভোগ দেখছেন। আমরা ডাক্তার সমাজ পেটে লাথি খেয়ে, আমরা দুর্ভোগ পুহিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, তখন দেশের জনগণ দেখতে পায় না, আর আজকে একদিনের দুর্ভোগ দেখতে পাচ্ছে। এই একদিনে দুর্ভোগ পোহাতে হবে, যদি আমাদের দাবি আদায় না হয় এই দুর্ভোগ আরও পোহাতে হবে। পুরো বাংলাদেশ শাটডাউন করব, আমরা কোনো চিকিৎসা সেবাই দিব না। রাষ্ট্র যদি ডাক্তারদের পিছে বিনিয়োগ না করে তাহলে আমরাও সেবা দিব না। আমাদের কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি বললেন আপনারা কোনো সেবা দিবেন না, এবং আপনারা যেহেতু আজকে রাজপথে রয়েছেন, তার মানে আপনারা বিভিন্ন হসপিটালে ছিলেন, সেই হসপিটালগুলোতে ডাক্তার শূন্যতা দেখা দিয়েছে কিছুটা। আমরা যারা হসপিটালে ডিউটিরত ছিলাম তারা এখন ডিউটি না করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। স্বভাবতই হসপিটালে এখন ডাক্তার সংকট। আমরা নন গভর্নমেন্ট ট্রেনি, এখন হসপিটালে চিকিৎসা দিচ্ছে যারা গভর্নমেন্ট ডক্টর আছেন, যারা বিসিএস ক্যাডার আছেন, তারা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু তাদের সংখ্যা তো খুবই কম। আমরাই তো একটা হিউজ অ্যামাউন্ট ডক্টর যারা চিকিৎসা সেবা দেয়। এখন স্বভাবতই রোগীরা অনেক ভোগান্তিতে পোহাচ্ছে তারা, কারণ হসপিটালে ডাক্তার কম। তাই রোগীদের ভোগান্তি দূর করার জন্য, দেশের ভোগান্তি দূর করার জন্য ডাক্তারদের ভাতা বাড়াতেই হবে। এবং আমরা দিনের পর দিন নির্যাতিত নিপীড়িত হচ্ছি। এটা আমাদের একদিনের লড়াই না, এটা বছরের পর বছর ধরে আমরা লড়াই করছি। আজকে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি, আমাদেরকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। এটা আপনাদের জন্য, এটা পুরো দেশের জন্য লজ্জাজনক যে ডাক্তার সমাজ চিকিৎসা না দিয়ে রাস্তায় নেমেছে। তাই আমার সরকারের কাছে আবেদন থাকবে যে আমাদের দাবি মেনে নেওয়া হোক, যাতে আমরা মানসিকভাবে শান্তিতে চিকিৎসা সেবা দিতে পারি। কারণ আমরা ডাক্তার, রোগীরা আমাদের ভালোবাসার জায়গা। হসপিটালে না যেতে পারলে আমাদেরই খারাপ লাগে। আমরা চাই না সেবা বন্ধ থাকুক, আমরা চাই না আমাদের রোগীরা বাইরে যাক। আমরা সেবা দিতে চাই, মনে প্রাণে সেবা দিতে চাই। আপনারা দেখেছেন করোনার সময় আমরা জীবন উৎসর্গ করে রোগীদের সেবা দিয়েছি। আমরা সমস্ত কিছু করব, শুধু আমরা চাই আমাদের ন্যায্য দাবিটুকু মেনে নেওয়া হোক। আমরা সব কিছু করব, আমাদের ফ্যামিলি উৎসর্গ করে আমরা সেবা দিচ্ছি, কিন্তু আমাদের ফ্যামিলিও তো আমাদের উপর ডিপেন্ড করে থাকে। আমাদের ভাতা বাড়াতেই হবে, আমাদের ভাতা বাড়ানো হোক। আমরা সব কিছু স্বচ্ছভাবে পরিচালনা করব, আমরা কথা দিচ্ছি। পুলিশ যতই 30 মিনিট সময় বেঁধে দিক, আমরা তাদের কোনো কথাই মানব না। আমাদের লিখিত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।